২০ শতকের সেই চেনা রণক্ষেত্র ট্রেঞ্চ কিংবা বিশালাকার পদাতিক বাহিনীর কুচকাওয়াজ নয়। ২১ শতকের যুদ্ধ আজ আপনার ড্রয়িং রুমের এসিতে কিংবা রান্নাঘরের তেলের বোতলে হানা দিচ্ছে। প্রশ্ন উঠেছে, আমরা কি তবে অজান্তেই পা রেখেছি তৃতীয় বিশ্বযুদ্ধের দোরগোড়ায়, নাকি ইতিহাস তার খোলস পাল্টে একদম নতুন রূপে হাজির হয়েছে আমাদের সামনে? ইউক্রেন, যে মাটিতে আজ ২ বছরের বেশি সময় ধরে বারুদের গন্ধে ভারী, একে কি কেবল দুই দেশের লড়াই বলা চলে? যখন কিয়েভের হাতে থাকা পশ্চিমা অস্ত্র এবং ন্যাটোর গোয়েন্দা তথ্য সরাসরি ক্রেমলিনকে চ্যালেঞ্জ জানাচ্ছে, তখন এটি আর আঞ্চলিক সংঘাত নেই, এটি হয়ে দাঁড়িয়েছে পরাশক্তিদের এক ভয়ঙ্কর প্রক্সি ওয়ার বা পরোক্ষ যুদ্ধ। আগুন ছড়িয়েছে মধ্যপ্রাচ্যেও। ২৮ ফেব্রুয়ারির সেই রক্তক্ষয়ী রাত পাল্টে দিয়েছে সমীকরণ। ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা আর হরমুজ প্রণালীর অবরুদ্ধ জলপথ এখন বিশ্ব অর্থনীতির গলার কাঁটা। বিশ্বের ১/৫ তেল সরবরাহ যেখানে হুমকির মুখে, সেখানে যুদ্ধ কি কেবল সীমান্তের, নাকি এটি বৈশ্বিক জ্বালানি ও অর্থনীতির নাভি দলে আঘাত? পুরো পৃথিবী আজ যেন দুই মেরুতে বিভক্ত। একদিকে যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং ন্যাটোর সংহতি, অন্যদিকে রাশিয়া, চীন, ইরান আর উত্তর কোরিয়ার এক অদৃশ্য কিন্তু শক্তিশালী কৌশলগত অংশীদারিত্ব। এটি কোনো আনুষ্ঠানিক ঘোষণা নয়, কিন্তু পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে গড়ে ওঠা এই নতুন ভূ রাজনৈতিক ব্লক মনে করিয়ে দিচ্ছে গত শতাব্দীর সেই ভয়াবহ বিশ্বযুদ্ধগুলোর কথা। এবারের যুদ্ধটা ভিন্ন। একে বলা হচ্ছে হাইব্রিড ওয়ার, যেখানে লড়াই চলে ইন্টারনেটের কেবল লাইনে, স্যাটেলাইট হ্যাকিংয়ে আর সাইবার স্পেসে। কোনো ঘোষণা ছাড়াই অচল করে দেওয়া হচ্ছে বিদ্যুৎ ব্যবস্থা কিংবা ব্যাংকিং নেটওয়ার্ক। কামান যখন স্তব্ধ থাকে, তখন কিবোর্ডের এক ক্লিকেই শুরু হয়ে যায় এক অদৃশ্য ধ্বংসযজ্ঞ। যুদ্ধের ময়দান এখন মুদি দোকান থেকে শুরু করে সারের বস্তা পর্যন্ত বিস্তৃত। হরমুজ প্রণালীতে জাহাজ থমকে যাওয়ায় তেলের দাম আকাশচুম্বী। ইউক্রেনের শস্যক্ষেত পুড়ে যাওয়ায় বিশ্বে খাদ্যের নিরাপত্তা আজ বিপন্ন। সরাসরি বোমা না পড়লেও মূল্যস্ফীতির আগুনেই পুড়ছে সাধারণ মানুষ। আধুনিক এই বিশ্বযুদ্ধে পকেটের টাকাও এখন এক একটি বুলেটের মতো খরচ হয়ে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, পারমাণবিক শক্তিধর দেশগুলো এখনো সরাসরি একে অপরের মুখোমুখি হয়নি বলেই হয়তো একে তৃতীয় বিশ্বযুদ্ধ বলা যাচ্ছে না। কিন্তু ইউক্রেন, ইরান কিংবা তাইওয়ান সংকট, এসব বিচ্ছিন্ন বিন্দু যখন এক সুতোয় গাঁথা হয়, তখন দেখা যায় এক ভয়ঙ্কর ভবিষ্যতের মানচিত্র। আমরা কি তবে বিশ্বযুদ্ধের প্রথম অধ্যায়টি পার করছি না বুঝেই? ইতিহাস সাক্ষী, বড় দুর্যোগগুলো সব সময় দামাবা বাজিয়ে আসে না, কখনো কখনো তা আসে নিঃশব্দে, খণ্ডিতভাবে। আজকের এই অস্থিতিশীল বিশ্ব ব্যবস্থা কি নতুন কোনো কোল্ড ওয়ার, নাকি পূর্ণমাত্রার মহাপ্রলয়ের পূর্বাভাস? সেই উত্তর দেবে সময়।